আহ, এ আমি কোথায় এলাম? দেখে তো মনে হচ্ছে এটা একটা গুহার রাস্তা। যাই, সামনে এগিয়ে দেখি এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়। এ কি, এত গুপ্তধন! এত গুপ্তধন এখানে এলো কি করে? এবার এই সিন্দুকটার ভেতরে কি আছে একবার দেখতে হবে। ওরে বাবা, এখানে তো স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি। আর এই পাত্রটা দেখতে অনেক ভালো লাগছে। না 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 না, দেরি করলে চলবে না। যতদূর পারি এখান থেকে সোনা নিয়ে যেতে হবে। এই বেটা, হ্যাঁ কে তুই? এগুলোকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নিচ্ছিস? হ্যাঁ, কে 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 কে- কে আপনি? কে কি? আমি এই গুপ্ত ধনের মালিক। আমি তো ভেবেছিলাম এগুলো সব অনেক পুরনো, এর কোনো মালিক নেই, তাই কিছু নিচ্ছিলাম। পোকা কোথাকার, চারিদিকের আলো দেখেও কি বুঝতে পারিস না এগুলো পুরনো না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার ভুল হয়েছে। কিন্তু আমি এক অসহায়, আমার কিছুই নেই, থাকার মতো কোনো জায়গাও নেই। এজন্য এত সোনা দেখে অত কিছু ভাবতে পারিনি আমি। সত্যি তুই অসহায়, তোর কিছুই নেই? হ্যাঁ, সত্যি আমি অসহায়, আমার কিছুই নেই। যার কারণে আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ খুঁজে বেড়াই। কাজ পেলে পেটে ভাত জোটে, নয়তো না খেয়ে রাত কাটে আমার। ঠিক আছে, তুই যখন অসহায় সেই জন্য কিছু স্বর্ণ মুদ্রা নিতে পারিস, কিন্তু বেশি নয়। আপনাকে অনেক ধন্যবাদ। যা যা, এবার চলে যা, আর কখনো ভুলেও এখানে আসবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আসবো না। এদিকে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন অজয় সেই গুপ্ত গুহার মধ্যে থেকে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে সন্ধ্যা নামে, চারিদিক অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে অজয় এক খাবারের দোকানে এসে পৌঁছায়, কিন্তু দোকানটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। এটা তো দেখে মনে হচ্ছে কোনো সরাইখানা, কিন্তু এখন তো